দাদা ভাইয়ের মতো বিহেভ করলেই না দাদা ভাই হওয়া যায় না। কি হলো রে, সবাই হঠাৎ থমকে গেলি কেন? মনে হয় বাঘ পড়লো নাকি? বাস হয়ে গেল কাগজ পড়া। চা এসে গেছে। হ্যাঁ, চা দে সবাইকে। সিরিয়াল দাদা বাবু, চা। দাদা বাবু ওটা কি চা খাচ্ছে গো? কোনো রঙই তো হচ্ছে না। দেখবি ওই চাটা কেমন খেতে? হ্যাঁ, তুই 1 কাপ গরম জল নিয়ে আয়। সিড, তোর গ্রিন টির একটা ব্যাগ দে তো। গ্রিন টি? হঠাৎ শরীর নিয়ে তো কনসার্ন হয়ে পড়লে যে। তো দাদাই খাবে গ্রিন টি? তবেই হয়েছে, উনি তো দুধ চা খাচ্ছেন। আচ্ছা সোম, তুই এখানে রয়েছিস, দেখছিস, তবু কিছু বলছিস না? ছাড়ো না ঠাম্মি, দাদাই কে রোজ খাচ্ছে। চাটা ভালো হয়েছে, আদা দেওয়া। লক্ষ্মীর মা, চাটা দারুণ হয়েছে। আমি করিনি গো সোম দাদা, মিঠাই করেছে। ভালো লেগেছে? দুর্দান্ত হয়েছে। এখন তুই এদিকে আয়, তোকে আমি বিশ্ব সেরা চা খাওয়াবো। দাদাই, তুমি এক্স্যাক্টলি কি করার চেষ্টা করছো একটু বোঝাবে? দাঁড়া দাঁড়া, আগে বানাতে দে। মিঠাই, কাপটা দে তো। গ্রিন টি নে, খেয়ে দেখ কেমন লাগে। আরে সোমদা, ওর মুখের অবস্থাটা দেখো একবার। ন্যাচারালি মিষ্টি নিয়ে যে এত বাড়াবাড়ি করে, তার মুখে ভালো কিছু রুজবেই না। নিজেও হার্মফুল খাবে, অন্যদেরও হার্মফুল খাওয়াবে, লাইক মিল্ক টি, মনোহরা, ভাজাভুজি এটসেট্রা। দাদাই, এতে হাসাহাসি করার কিছু হয়নি। তোমার বয়স হচ্ছে, শুড বি আ বিট মোর কনসার্নড অ্যাবাউট ইওর হেলথ। এই দেখো, আমার ওপর চোটপাট করে গেল। আরে আমার ওপর চড়ছিস কেন? আমি কি বললাম? একটা কথা বলো তো, সারাক্ষণ এরকম রেগে থাকে কেন এই উচ্ছে বাবু? অবশ্য সকাল সকাল এমন কষো কষো চা খেয়ে থাকলে মুখ তো তেতো হয়ে থাকবে, তার উপর মিষ্টি দেখলে বমি পায় কি না? কি বললে তুমি? উচ্ছে হোয়াট? কাম अगेन। দাদাই, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ইয়ার কি হাসি ঠাট্টা সব ঠিক আছে, কিন্তু লিমিটে।
আমি কি কিছু অন্যায় করলাম গো? অন্যায় মানে যে নামকরণটা করেছিস সেটা ওর সামনে বলা যাবে না। এমনিতে কিন্তু উচ্চবাবু নামটা মন্দ নয়, কি বলো সবাই? বাবা, আমি তো ভয় পেয়ে গেছিলাম। শোনো না, বলছি কি আমি কি কড়াইশুটির কচুরি করি আছি? হ্যাঁ, আসলে আমি তো মিষ্টি বানাবো বলেছিলাম সবার জন্য, কিন্তু তা তো আর হলো না। কোচ পরোয়া নেই, কড়াইশুটির কচুরি হয়ে হয়ে গেল তোমার ভাজাভুজি খাওয়া? একদিনই তো খাবে। মিঠাই? হ্যাঁ, আর কত দেরি করবি? এবার তো রওনা হতে হবে। মেসমশাই, আমাদের তো এবার রওনা হতে হয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাবে? হ্যাঁ, কেউ কোথাও যাবে না। আজ থেকে তোমরা এবং মিঠাই এই বাড়িতে থাকবে, কোনো কথা হবে না, এটা আমার আদেশ। মিঠাই, যাও তোমার মাকে ভেতরে নিয়ে যাও। ওমা দাদু, তা কি করে হয়? এ বাড়িতে আমরা কি করে থাকবো? সকলের অসুবিধা হবে তো? না না, ওমা শোনো, আমি কড়াইশুটির কচুরিগুলো বানিয়ে নিই, তারপর আমরা রওনা দেবো। চলো, তোমরা ততক্ষণ ওই ভিতরে গিয়ে বসো না। এই শোন 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 শোন, তোকে এত পাকা পাকা কথা বলতে কে বলেছে? শুনলি না ওই রাগী দাদাবাবু কি বললো? মানে তোর উচ্ছে বাবু, এ বাড়িতে আমার কথাই শেষ কথা। আমি যা সিদ্ধান্ত নেব কেউ তার মুখের উপর কথা বলবে না। আমি সব ব্যবস্থা করছি, যা দাদু, তুই মাকে নিয়ে জিনিসপত্র নিয়ে ভেতরে যা। যা অমো, অমো, এদিকে আয়। হ্যাঁ বাবা বলো। শোন, তুই মিঠাইয়ের জন্য একটা দোকান ঘরের ব্যবস্থা কর। ওর সব টাকা আমার কাছে গচ্ছিত আছে, সেগুলো এখন আমি রেখে দিচ্ছি। দোকানটা হলে সব ব্যবস্থা করে দেবো। তোমরা না করো না, যাও ভেতরে যাও, ভেতরে যাও। ততদিন তোমরা এখানেই থাকবে, বললাম তো। কিন্তু মেসমশাই, আমরা এই বাড়িতে এভাবে কি করে থাকবো? আরতিদি বেঁচে থাকলেও না হয় একটা কথা ছিল। সেও তো আর নেই। তোমার আরতিদি বেঁচে আছে পার্বতী, হয়তো সে আমাদের মতো চলাফেরা করে না, কিন্তু তার অস্তিত্ব এই পরিবার থেকে কোনোদিন মুছে যাবে না। মিঠাই একটা স্বপ্ন দেখে, সে স্বপ্ন পূরণ করা খুব সহজ নয়। ধরে নাও না, আমি আরতির হয়ে তোমাকে কথাটা বলছি। তোমরা যদি চলে যাও তাহলে বড় বৌমা কি ভাববে? তার এক বন্ধু বিপদে পড়ে আমার বাড়িতে এসেছিল, আর আমরা তাকে আশ্রয় দিতে পারলাম না। এমনি ভাই, পাকা পাকা কথা না বলে মাকে নিয়ে ভেতরে যা। যা। আরে এই মেয়ে তো কথা শুনে না তো। ও বুঝেছি, তোমার তো আবার মান সম্মান জ্ঞান খুব টনটনে। এক কাজ কর, তুই আমায় ভাড়া দিস। ভাড়া? ও দাদাই, কত ভাড়া নেবে গো? 1 গামলা কড়াইশুটির কচুরি। আরে বাবা, বাড়ি তো আমার একার নয়, সবাই বাড়ি ভাড়ার ভাগ পাবে। দাদু কি বলছে শোনো, 1 গামলা কচুরি নাকি এই এত বড় বাড়ির ভাড়া। ও দাদু, আমাকে একটা কথা বলো তো, এই এত বড় বিজনেসটা তুমি করলে কি করে? শোনো, এই মিঠাই কিন্তু হিসেব নিকেশে তোমার থেকে অনেক পাকা। হ্যাঁ, কি হলো? কি হচ্ছে কি এসব? কি হচ্ছে কি? দাদুর সঙ্গে কি ওইভাবে কথা বলে? চুপ, বড্ড বেশি কথা বলিস। মেসমশাই,
আপনি কিছু মনে করবেন না, আসলে ও এখনো ভীষণ ছেলে মানুষ, অত গুছিয়ে কথা বলতে শেখেনি। গুছিয়ে না বললেও যেটা বলেছে সেটা সত্যি কথা। আমি বাপু অত দেনা পাওনা বুঝি না। আমি রাই, এদিকে আয়। শোন, অনেকবার বলেছি এরপর কিন্তু তুই মার খাবি আমার কাছে। যা, মাকে নিয়ে জিনিসপত্র নিয়ে ভেতরে যা। আর এই পুচকে এদিকে আয়। কি নাম জানো তোর? ওই গুলতি। হ্যাঁ গুলতি। যা, তুইও ভেতরে যা। বড় মা চলো ভেতরে, দাদি তো আমাদের ভেতরে যেতে বললো। আমার একটা কথা ছিল মেসোমশাই, আপনি গুরুজন, আপনার কথা ফেলে দেওয়ার মতো সাহস আমার নেই, কিন্তু আপনাকেও একটা কথা দিতে হবে। আমাদের জন্য যদি আপনাদের কারোর এতটুকু অসুবিধে হয়, আপনি কিন্তু আমাকে বলতে ইতস্তত করবেন না। বেশ, ইতস্তত করবো না, হয়েছে? ওরে মিঠাই, কতবার এক কথা বলবো, যা ভেতরে যা। আরে তুই যাবি না? আমি চল চল। যাক বাবা, মিঠাইরা যখন থেকেই গেল। বাবা, আমার কথার কোনো গুরুত্ব নেই, তাই তো? সমরেশ, তুমি আমার বড় সন্তান, তোমার কথার গুরুত্ব থাকবে না? সেই মিষ্টি প্রতিযোগিতা থেকে আমি লক্ষ্য করছি বাবা, কোমর বেঁধে লেগেছো কিভাবে আমাকে ছোট করা যায়। ওই অজানা অচেনা মেয়েটাকে এ বাড়িতে থাকতে নিষেধ করেছিলাম আমি, সে কথাও রাখলে না। তুমি যদি আমার কথার গুরুত্ব না দাও তাহলে বাকিরা গুরুত্ব দেবে কেন? এই কারণে আমাকে রোজ অপমানিত হতে হচ্ছে। স্যার, আপনি কি এই কথাগুলো আমাকে উদ্দেশ্য করে বলছেন? কারণ যদি সেটাই হয় আপনি আমাকে ডিরেক্টলি বলতে পারেন, দাদাকে দোষ দিচ্ছেন কেন? হ্যাঁ, এটা সত্যি যে আমি আপনাকে বাবা বলে সম্মান দিই না, কারণ আপনি আমার মায়ের সাথে এতটাই খারাপ ব্যবহার করেছিলেন যে আমার মা ভিতরে ভিতরে শেষ হয়ে গেছিল, মায়ের বাঁচার ইচ্ছেটাই চলে গেছিল। আর যে মানুষ আমার মাকে এত কষ্ট দিয়েছে, আমি কখনো তাকে বাবা বলে ডাকতে পারবো না। সরি, আমি আজ পর্যন্ত এই কথাগুলো বাড়ির বড়দের সামনে কখনো বলিনি, কিন্তু আজ আপনি আমার বিহেভিয়ারের জন্য দাদাইকে দোষারোপ করছেন, তাই আমি বলতে বাধ্য হলাম। এনিওয়ে, দাদাই, আই এম গেটিং লেট। আর যে মানুষ আমার মাকে এত কষ্ট দিয়েছে, আমি কখনো তাকে বাবা বলে ডাকতে পারবো না। টেস্ট তাড়াতাড়ি করো, সিট কিন্তু এক্ষুনি চলে আসবে তোমাকে পিক আপ করতে। 5 minutes মম। রোজ এত লেট করো না। মম দেখো তো, সিডি মনে ফোন করছে, ওকে প্লিজ একটু উপরে আসতে বলো না। টেস্ট এখনো রেডি হচ্ছে, সিট তুমি একটু ভেতরে আসবে প্লিজ। তাড়াতাড়ি করো, কিন্তু তোমার মমকেও বেরোতে হবে। আই ডোন্ট রিয়েলি আন্ডারস্ট্যান্ড এত কেন তোমার দেরি হয়। এসব কি বলো তো আন্টি, কাল আমরা সবাই এত রাত করে শুতে গেলাম, তাও আমি রেডি হয়ে চলে আসলাম, টেস এখনো রেডি হতে পারলো না। কি করি বলো তো? ইউ নো হার, সিট শি ইজ লেট অ্যাজ অলওয়েজ। সকালে কতক্ষণ পেপারের পাতা উল্টায় জানো? কফি খেয়েই যায়। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? সিট, বসো প্লিজ, কাম অন সিট। আচ্ছা সিট, তোমার বাড়ির সবাই ঠিক আছেন? না মানে কালকের কম্পিটিশনটা তোমরা জিততে পারলে না, কাল তোমার বাবাকে দেখে আমার সত্যি খুব খারাপ লাগছিল। তোমার দাদাই কিন্তু একটু বেশি ভালো মানুষ, তা না হলে কি নাম, হ্যাঁ মিঠাইকে এতখানি বিশ্বাস করতেন না। একটা কথা আমি না বলে পারছি না, ওই রকম মেয়েরা কিন্তু
খুব সুযোগ নিতে জানে। বি ভেরি কেয়ারফুল সিড। এরকম কেন বলছো আন্টি? কারণ এরকম কেস আমি সবসময় হ্যান্ডেল করি। শুনবে তুমি? আমার একজন ক্লায়েন্ট কোম্পানির এখানে কাজে বাইরে গেছিল, এই বেশি দূর নয়, কাছাকাছি কোথাও একটা কাজ ছিল, ওখান থেকে ফিরে আসে। ওখানকার একটা মেয়ে এই মিঠাইয়ের মতো আমার ক্লায়েন্টের কাজকর্ম করে দিত, হেল্প করত। কি হলো জানো? ওখানকার লোকাল লোকজন আমার ক্লায়েন্টের বাড়িতে এসে চড়াও। তাদের দাবি আমার ক্লায়েন্টটাকে মেয়েটাকে বিয়ের প্রমিস করে তার সুযোগ নিয়েছে। আলটিমেটলি আমার ক্লায়েন্টকে ওই মেয়েটাকে বিয়ে করতে হবে। এন্ড গেস হোয়াট? আমার ক্লায়েন্ট এখনো ডিভোর্স পায়নি। এই মিঠাই মেয়েটা কিন্তু সাংঘাতিক সেট। ও এরকম একটা ঘটনা ঘটাতে পারে। তোমরা সাবধানে থেকো সেট। বড় বৌমা তোমার সঙ্গে কি যেন একটা পাঠিয়েছিল না, ওই মৌরি ফুল না কি যেন? কিন্তু সব মানুষ তো আর একরকম হয় না আন্টি। ওহো, আই এম সো সরি, আই গট লেট। ও গড, মম আসছি, বাই বাই। বাই। আচ্ছা মম, আজকে আমরা যাচ্ছি তো? যাচ্ছি তো। আচ্ছা সেড, আজকে অফিস থেকে তুই ডাইরেক্টলি বাড়ি যাবি তো? হ্যাঁ, কেন? কারণ আছে, দেয়ার ইজ আ সারপ্রাইজ ফর ইউ। সবকিছু পরে বলবে, এখন অনেক লেট হয়ে গেছে। লেটস গো মম, আসছি, বাই বাই। বাই বাই। সিডকে যতটা প্র্যাকটিক্যাল মনে হয় ততটা নয়। দেখছি ওর দাদুর মতো সকলকে সহজে বিশ্বাস করে। কোনদিন ফাঁদে পড়ে যাবে। জানিস তো গুলতি, পুর যত ভালো হয় তত ভালো কচুরি হয়। আচ্ছা, আমরা যখন দোকানটা খুলবো না, তখন কড়াইশুটির কচুরি কিন্তু অবশ্যই রাখবো, বুঝলি তো? ও মাসি, হ্যাঁ মৌরি আছে? কেন, মৌরি কি করবে? আরে ভাজা করে পুরের মধ্যে দিয়ে দেবো ছড়িয়ে, বুঝলে তো? গন্ধ খুব সুন্দর হয়, স্বাদটাও খুব ভালো হয়। কোথায় আছে? এখানে আছে, আমি নিয়ে নিচ্ছি। সাবধান। ঠিক আছে, এখানে তো নেই। মিঠাই দিদি, হ্যাঁ আমি একটা কথা বলবো। বল। এটা তো মনে হয় নয়, খেতে ভালো হবে তো? আমি আগে বড় মাকে ডাকবো। কেন রে, তোর মিঠাই দিদির ওপর ভরসা নেই? এই যা, তোকে আর আমি কোনো কিচ্ছু রান্না করে খাবো না, যা। ও মিঠাই দিদি, ভুল হয়ে গেছে, আর বলবো না। এই দেখো, 1 2 ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চল আলুটা ছাড়িয়ে দে। নে শিল নোড়াটা কই গো তোমাদের? ভাজা মশলা পেছো না তোমরা? ওসব ছোট বৌদি মিস্কিতে গুঁড়ো করে। মিস্কি? হ্যাঁ। তুস, শিলে পেশার আলাদাই গন্ধ হয়। লক্ষ্মীর মা, দেখ তোকে এলো। এই ছোট বৌদি, মা কোথায় গো? হ্যাঁ, এই তো। ও বাবা, মা কই? ডাকো ডাকো, কথা আছে। বাবা দাঁড়া। বাবা, আরে এত সকাল সকাল কি ব্যাপার? কি এনেছিস? সারপ্রাইজ। চাল কুমড়োর ঘন্ট। আপনি ভালোবাসেন, তাই আপনার মেয়ে রান্না করে নিয়ে এসেছে। রাখতো মিঠাই। হ্যাঁ, আমি শুনেছি কাল তোরা এসেছিস, খুব ভালো কাজ করেছিস। তোর মার সাথে পরে দেখা করছি, দাঁড়া। কি লক্ষ্মীর মা, কদিন ধরে বলছিলাম না চাল কুমড়োর ঘন্ট খেতে খুব ইচ্ছে করছে। তোর মা তো আজকাল আমার দিকে তাকাই না। মা তো বেতো বুড়ি কিনা, ও সবার পারে না বাপু। আরে বাবা, এ কি দেখছি আমি? হ্যাঁ, সকাল সকাল দুই জামাই একেবারে সদল বলে হাজির। হে ব্রতিন, কিছু মানে স্পেশাল? হ্যাঁ অমরেশ, একটা স্পেশাল কিছু ঘটতে চলেছে। মানে সকাল সকাল জামাই সংখ্যা বাড়ানোর একটা প্ল্যানিং চলছে। বাবা প্লিজ, মানে তুমি আর তোমার জামাই, তোমাদের দুজনের পেটে কিচ্ছু থাকে না। আরে আমি কি করলাম? আমি তো বললাম আমি বুঝিয়ে বলবো। না নন্দা, তুই একদম ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, তুমি এত হিয়ালি করে কথা বলছো কেন বলো তো? বাবা তো কিচ্ছু বুঝতে পারছে না, নন্দা তো বললো বুঝিয়ে বলবে। দিদিয়া,
আমি অপেক্ষা করছি। বসো 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 বসো। দিদিয়া তোরা সবাই এসে গেছিস, আমি তো শুধু পিপিড়ি গলা পেলাম। হ্যাঁ সেটাই স্বাভাবিক। যাকে আসল লোকও যখন এসে গেছে তখন এবার প্রস্তাবটা পেড়ে ফেলা যাক। বলো তুমি বলো। বাবা বাবা আপনি বলুন। রাজীব তুমি বলো। হ্যাঁ ওরে বাবা যেই বলো আর হেঁয়ালি না করে স্পষ্ট করে বলো। দাদাই আমি বলছিলাম যে রাতুল মানে আমার ভাই, ওকে তো আপনারা সবাই চেনেন খুব ভালো করে, তো ওর ব্যাপারেই আমার একটা প্রস্তাব আছে। আমি ভাবছিলাম যে রাতুলের সঙ্গে যদি আমাদের ছোট গিন্নির বিয়ে দিয়ে দেওয়া যায়। হ্যাঁ রে, সেদিন কি মিষ্টি প্রতিযোগিতার ওখানে তুই এই জন্য বলছিলিস যে নিপার জন্য আমরা কোনো সম্বন্ধ করছি কিনা? হ্যাঁ ছোট মামি, হে মাই, তো দারুণ ব্যাপার। ও মা, নিপা দিদির সঙ্গে জামাইবাবুর ভাইয়ের বিয়ে। জামাইবাবুর ভাইকে গো? দেখোনি সেই যে লম্বা মতো, খুব সুন্দর দেখতে। আরে সেদিন পিঠে খেতে দেরি করে এলো। ও হ্যাঁ, ঠাম্মা যার জন্য পিঠে পুলি বানিয়েছিল। একদম বুঝতে পেরেছি। এই কি হলো, কোথায় পালাচ্ছিস তুই? লজ্জা পেয়েছিস? না না দিদিয়া, তুই কি বলছিস? ও মোটেই লজ্জা টজ্জা পাচ্ছে না। তবে ও মনে মনে আনন্দে লাফাচ্ছে। তাই নাকি? আর লজ্জা পাওয়ার ভান করছে। সব নাটক, সব নাটক। গোপাল দেখছি আমাকে একদম ঠিক জায়গায় এনে ফেলেছে। সকাল বিকেল শুধু হইচই আর হইচই।